বাবাকে জড়িয়ে ধরে বললো, বাবা আমাকে প্রসাদ দিবি না? কাকিমা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে, প্রসাদ দিবি না এদের? তুই তো বললি ওদের প্রসাদ দিয়ে আমাকে খেতে দিবি, দে না আমাকে খেতে, দে না বাবা, ওই বাবা আমাকে খেতে দে। হরি বল, হরি বল। কাশি গ্রামের মেয়েরা মাতৃকে কোলে তুলে নিয়ে কাঁদছে, মাতৃ আমরা তোর মা, আমরা তোর বাবা, তোকে কোথাও যেতে হবে না, তুই মন্দিরেই থাকবি, আমার বাবাকে ফিরিয়ে দাও। বাবা মা খুব অমূল্য বস্তু গো, একবার যদি জীবন থেকে চলে যায় না আর ফিরে পাওয়া যায়। বলো তো, মেয়েরা বাপের বাড়ি যেতে ভালোবাসে, কিন্তু বাপের বাড়িতে যদি বাবা মরে যায়, মা মরে যায়, তখন আর যেতে ইচ্ছা করে না, তখন আর ইচ্ছা হয় বাপের বাড়ি যায়? কেন ইচ্ছা হয় না? ওখানে ভাইপো আছে, ভাইজি আছে, দাদা বৌদি সবাই আছে, তবু বাপের বাড়ি আর যেতে ইচ্ছা করে। আমাদের পাশের এক বৌদি, আমি যখন কীর্তন গান করতে যাই, বৌদি জিজ্ঞাসা করে, ঠাকুর আজকে কোন জেলায় কীর্তন? আমি বলি মেদিনীপুর জেলায় কীর্তন। কিন্তু কিছুদিন হয়ে গেল বৌদি আর হাসে না, জিজ্ঞাসাও করে। আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি আগে হাসতে, এখন আর হাসো না, চোখ দিয়ে জল পড়ে কেন? তুমি কাঁদো কেন আমাকে দেখে? ঠাকুর কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমাকে কেউ বসতে পর্যন্ত বলেন, ভাইপো ভাইজি দাদা সবাই আছে, কিন্তু বসতে বললো না। কেন বসতে বললো না? কারণ আমার মা বাবা তো মরে গেল। জানো ঠাকুর, আমি যখন বাপের বাড়ি যাব বলতাম, মা আলমারি থেকে কাপড় বার করে রেখে দিত, বাবা সকাল বেলায় বাজারে চলে যেত, আমি যে জিনিসটা ভালোবাসতাম সেই জিনিসটা যত দামি হোক না কেন কিনে নিয়ে বাড়িতে আসতো, আমাকে খেতে দিত। মা আমার মাথার কাছে বসে বসে বাতাস করতো, বলতো খা মা খা, পরের বাড়িতে চলে গেছিস, কি খাচ্ছিস কি না খাচ্ছিস, কত খাটাখাটনি করতে হয় তোকে, খাওয়ার তুই সময় পাইনি, কিচ্ছু কাজ করতে হবে না। কি ভালো আমাকে বুকে টেনে রাখতো আমার বাবা। বলো না ঠাকুর, বাপের বাড়ি যা বন্ধ হয়ে যায় বুঝি বাবা মা মরে গেলে? তদ্রুপ জীবন থেকে যাদের বাবা গেছে, তাদের মা গেছে, তাদের আর বাপের বাড়িতে যেতে ইচ্ছা করবে না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, যেদিন চলে যাবে সেদিনকে বুঝবে। তাই হাত জোড় করে বলবো, ভাই ওটাকে যতদিন ধরে রাখবে, তবু বাড়িতে গিয়ে তো মা বলে ডাকতে পারবে, তবু তো বাবা বলে ডাকতে পারবে। আমার 14 বছর বয়সে বাবা মরে গেছে, 15 বছর বয়সে মা মরে গেছে, আমার বাবাও নেই আর মাও নেই। বড় দুঃখী ছেলে ছিলাম আমি, খেতে পর্যন্ত পাইনি। আমার জীবনে এমন দিন গেছে, একজনদের বাড়িতে ভাত হতো, আমি বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম একটু ফ্যান খাবো বলে। না খেয়ে কীর্তন করতে গেছি, কমিটির মানুষকে বলেছি যে কীর্তন পরে হবে, আগে আমাকে দুটো মুড়ি খেতে দাও। সকাল থেকে আমার খাওয়া পর্যন্ত কিছু হয়নি। বাবা মা যদি থাকতো আমাকে না খাইয়ে কীর্তন করতে পাঠাতো না,
জীবনের এমন দিন চলে গেছে, আজকে মাতৃও তাই, বাবা গেল, মা। জমিদার চলে এলো মন্দিরে, মাতৃর কান্না দেখে বললো, এই মেয়েটা মেয়েটা কে রে, এত কাঁদছে? বললো, জমিদার বাবু, ওই পূজারী ব্রাহ্মণের মেয়ে। ও তার মেয়ে? কাঁদিস রে মা, কাঁদিস, আয় মা, আমার বুকে আয় মা, বুকে মা। ভগবান আমাকে ছেলে দেয়নি, মেয়ে দেয়নি গো মা, তুই আমার মেয়ের মতো আমার কাছে থাকবি বল, আমি তোর বাবা, আমি তোর। মাতৃকে কোলে তুলে নিয়েছে জমিদার। মাতৃ জমিদারের কাঁধে মাথা রেখে দেখছে যে তার বাবাকে মন্দির থেকে বার করা হলো, বাঁশের খাটিয়া হলো। যারা শিবের চরণে ফুল দিতে এলো, তারা যে ঠাকুর মশাইয়ের চরণে ফুল দিয়ে দিল, নয়নে তুলসী পাতা দিল, বক্ষে ধান দিল, দুর্বা দিল, মাতার কাছে ধূপ জ্বেলে দিল। হরিবোল বলতে বলতে নিয়ে যাচ্ছে কাশীর শ্মশান। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে রশি খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে চাইলে মন বেরি, ধরিতে চাইলে মন বেরি, আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়ালো, ও দয়ালো, খাঁচারে তো কাঁচা বাঁশে, আর মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচারি তো কাঁচা বাঁশে। আমাদের একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে কই, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে চাইলে মন বেরি, আমি ধরিতে চাইলে মন বেরি, আমি দিতাম পাখির পায়,
অনেকক্ষণ জয়ধ্বনি ওঠে না, না বলিয়ে রাধা মাধবী কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আজ এখন মন্দিরের পূজা করবে কি? আপনারা তো বুঝলেন যে পূজারী ব্রাহ্মণ মরে গেল। ব্রাহ্মণরা বলল এখন মন্দিরে পূজা করবে কে? জমিদার বলল শোনন ব্রহ্মের শ্রেষ্ঠ ব্রাহ্মণের দল, আজ থেকে এই শিবের মন্দির, শিবের পুজো কোনোদিন আর ব্রাহ্মণকে দিয়ে হবে না। ব্রাহ্মণরা মুখ চাচাই করছে, কি বলছে জমিদার? শিবের পুজো ব্রাহ্মণকে দিয়ে হবে না, তাহলে কাদের দিয়ে হবে? তাহলে কি মুচিকে দিয়ে হবে? তাহলে কি বাগদিকে দিয়ে হবে? তাহলে কি মেথরকে দিয়ে শিবের পুজো হবে? এই জমিদার কি পাগল হলো নাকি? এই যে জমিদার বাবু, আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদেরই অধিকার আছে সমস্ত দেব দেবীকে পুজো অর্চনা করা, আমাদেরই অধিকার আছে যাগ যজ্ঞ করা। আর আপনি কি বলছেন মন্দিরে শিবের পুজো কোনোদিন ব্রাহ্মণকে দিয়ে হবে না? তাহলে কাকে দিয়ে পুজো করবেন? জমিদার বলল আজ থেকে মন্দিরে শিবের পূজারিনী হলো দয়াশঙ্করের 5 বছরের মেয়ে কে? মাদ্রি। আপনারা সমর্থন করছেন তো? অসুবিধা নেই তো? মাদ্রি যদি পুজো করে অসুবিধা আছে কি? তাহলে একবার সমর্থন করে বলিয়ে মাদ্রি দেবী কি, কৃষ্ণ দাসী মাদ্রি দেবী কি। কিন্তু ব্রাহ্মণরা মেনে নিতে পারল না। জমিদার বাবু, আপনার টাকা আপনি মন্দির করতে পারেন, কিন্তু মন্দিরকে নিয়ে ছেলে খেলা করার অধিকার আপনার নেই। আপনি মন্দিরে একটা শিবের পূজারিনী করছেন একটা 5 বছরের মেয়েকে, যে মন্ত্রের কি জানে? ও তো কোনো দিন কিছু মন্ত্র উচ্চারণ করতে পারবে না, ও প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না, পুজোর আসনে কিভাবে বসতে শেখেনি, ও শিবের পুজো করবে? ওকে মন্দিরে ঢোকানা মানে শিবজিকে অপমান করা। জমিদার বলল ওর প্রতি আমার বিশ্বাস আছে, হয়তো প্রদীপ জ্বালতে পারবে না, ধূপ জ্বালতে পারবে না, আসন ভালো করে পাততে পারবে না, কিন্তু ওই শিবের পুজো করতে পারবে। আরে ওর প্রতি এত বিশ্বাস কেন? শুনুন, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মাথা রেখে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, ডাকাত হবে না, তারাই একদিন হয়ে উঠবে পরম হরি ভক্ত, তারাই হয়ে ওঠে একদিন কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। এর রক্তে কোনো মন্ত্র নেই, এই মেয়েটার রক্তে কোনো মন্ত্র নেই, এর রক্তে কোনো যাগযজ্ঞ পূজা অর্চনা নেই। এর রক্তে প্রদীপ কিভাবে জ্বালতে হয় জানো না, কিন্তু রক্তের সঙ্গে মিশে আছে কৃষ্ণ ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ঠাকুর ঘরে প্রদীপ না জ্বাললেও চলবে, ধূপ না জ্বাললেও চলবে, কিন্তু ভক্তি করে যদি চোখে জল দিয়ে তাকে ডাকে, তাহলে ভগবান সেই ভক্তকে সাড়া দিয়ে থাকে। আপনাদের মন্ত্রের শক্তি, মেয়েটার হলো ভক্তির শক্তি। এই মাধ্যমে একদিন প্রমাণ করে দেবে যে পৃথিবীর মধ্যে ভগবানকে পাওয়ার মতো সবচেয়ে শক্তিমান হলো একমাত্র ভক্তি। এই মেয়েটাই প্রমাণ করে দেবে ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, মেয়েদের মন্দিরে পুজো করতে নেই। দেখেছেন কোন মন্দিরে মেয়েদের পুজো করতে? আচ্ছা, মন্দিরে মেয়েরা পুজো করে না। জমিদার বলল মন্দিরে আপনারা তোলেন না মেয়েদের, আপনাদের জ্ঞানগম্য থাকা দরকার আছে। যদি বলে কেন, শুনুন, আপনারা দেবী সরস্বতীর জামা কাপড় খুলে নিয়ে স্নান করান। আপনি একটা পুরুষ ব্রাহ্মণ হয়ে একটা মেয়ের জামা কাপড় খুলে স্নান করাতে আপনাদের লজ্জা করে না? ওখানে মেয়েদের প্রয়োজন পড়ে, কিন্তু আপনারা মেয়েদের তোলেননি। দেবী দুর্গার জামা কাপড় খুলে নিয়ে তাকে নতুন করে জামা কাপড় পরাচ্ছেন, এটা কাদের কাজ হতে পারে? মেয়েদের কাজ হতে পারে, নিশ্চয়ই ছেলেদের না। নার্সিং হোমে দেখবেন, নার্সিং হোমে যেমন ছেলে নার্স আছে তেমন মেয়ে নার্স আছে। কেন আছে? কারণ মেয়েরা নার্সিং হোমে যাবে, মেয়েদের এমন কিছু কাজ আছে সেখানে ছেলেদের দ্বারা হয় না, সেখানে মেয়েদের দ্বারাতেই হয়।
তাহলে নার্সিং হোমের মানুষ বুঝে নিল, আর আপনারা আজও পর্যন্ত বোঝেন না। আপনারা স্নান করাচ্ছেন, জামা কাপড় পরাচ্ছেন, যেগুলো মেয়েদের কাজ আপনারা সেগুলো করছেন। তাই আপনারা বলছেন মেয়েরা অসুচি বলে আপনারা তোলেননি মন্দিরে, কিন্তু মেয়েরাই হলো সবচেয়ে সূচি। মেয়েরা সবচেয়ে সূচি বলল জমিদার প্রমাণ দিন, দেব প্রমাণ। সত্য যুগে বলো নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, নারায়ণকে ভগবান, লক্ষ্মী তার স্ত্রী। আচ্ছা বলুন তো, তাহলে নারায়ণ আগে না লক্ষ্মী আগে থাকে? কি বলে, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কি বলে, লক্ষ্মী নারায়ণ তো। তাহলে সত্য যুগে ভগবান পরে, লক্ষ্মী আগে, তাই তো? তাহলে প্রথমে সিটে কে বসে আছে? মেয়ে ছেলে লক্ষ্মী। তেতা যুগে রাম সীতা বলে না, কি বলে? সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না, কি বলে? তাহলে 3 যুগ ধরে ভগবান কাদের আগিয়ে রেখেছে? নারী শক্তিকে আগিয়ে রেখেছে। কেন নারী শক্তিকে আগিয়ে রেখেছে? লক্ষ্মী প্রশ্ন করেছিল, হে জগৎপতি শ্রী বিষ্ণু নারায়ণ, তুমি আমার স্বামী, তুমি আগে বসো আমি পরে বসবো। নারায়ণ বলেছিল, আমি স্বামী হতে পারি, তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু নারী শক্তির মধ্যে যেটা আছে পুরুষ শক্তির মধ্যে সেটা নেই। সেটা কোন শক্তি? না আমি ভগবান, আমার আসার রাস্তা একমাত্র নারী ছাড়া আর কোথাও নেই। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু, যত মহাপুরুষ, কেউ দেখো বাপের পেটে আসেনি, সবাই এসেছিল নারীর পেটে, সবাই এসেছিল মায়ের গর্ভে। আপনারা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ হতে পেরেছেন মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন বলে। আপনার মা পেটে ধরেছিল বলে তাই আজকে আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েছেন। আর আপনারা বলছেন মেয়েরা অসুচি। ভুল আপনাদের, মেয়েরাই হলো সবচেয়ে সূচি। তাছাড়া মন্দিরে আপনারা তোলেননি মেয়েদের। বলো তো, মন্দিরে যা কিছু আছে বেশিরভাগ মেয়েদের নামই আছে। মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো সন্ধ্যা কাদের নাম হয়? বলো, সন্ধ্যা কাদের নাম? ছেলেদের নাম হয় না মেয়েদের নাম হয়? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে আরতি করা হয়, আরতি কাদের নাম হয়? মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয়, পুষ্পা কাদের নাম হয়? মেয়েদের তো। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। আর আছে কিছু? শুধু মন্দিরের সম্মুখে ঝোলানা তাকে ঢং 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 করে নেড়ে দিয়ে চলে যাবে। মেয়েরা মন্দিরে উঠবে না? ভারতবর্ষের মাটিতে যা কিছু বয়ে চলেছে বেশিরভাগ মেয়েদের নামে। বলো, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, গোদাবরী, সব তো মেয়েদের নামে নদ নদী। আর মেয়েরা মন্দিরে উঠবে না, মাদ্রি চলায়। ব্রাহ্মণরা বলল দেখবো ও কেমন পুজো অর্চনা করে। জমিদার বলল আমিও চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো। আপনারা ভগবানকে সেবা দিয়েছেন বটে, কিন্তু খাওয়াতে পারেননি। কিন্তু আমার এই ছোট্ট মেয়ে মাদ্রি নিজের হাতে ভগবানকে খাইয়ে দেবে। আমি 100% চ্যালেঞ্জ করলাম। আয় মন্দিরে আয়, এইখানে বস। তোর বাবা এই আসনে বসতো। প্রদীপ কিভাবে জ্বালতে হয় কারো কাছে শিখতে হবে না, যেমন পারিস জ্বালবি। ধূপ যেভাবে জ্বালতে হয় যেমন পারে জ্বালবি। আসনে বসবি। তবে একটা কথা বলে দিচ্ছি, থালায় ফল রাখবি, ও না খেলে তুই খাবি না। এই শিক্ষাটা তোকে দিয়ে যাচ্ছি। ও যতক্ষণ না পর্যন্ত খাচ্ছে তুই খাবি না। তাতে যদি একদিন না খেয়ে থাকতে হয় খাবি, 2 দিন না খেয়ে থাকতে হয় থাকবি, 3 দিন না খেয়ে থাকতে হয় থাকবি। ও যদি ভগবান হয় তুই ভক্ত। ওরে চোখের সামনে ভক্ত মরবে, এটা কোনোদিন ভগবান সহ্য করবে না। দেখবি এই প্রতিজ্ঞা যদি করিস তাহলে ভগবান একদিন তোর হাতে খেয়ে যাবি। হরি বল, হরি বল। আর কবে মন্দিরে আসবো আমি জানি না, কিন্তু এই মন্দিরকে রক্ষা করার দায়িত্ব আমি তোকে দিলাম। চলে যাচ্ছি।
মাদ্রি জমিদারকে প্রণাম করে বলল, আমার বাবা নেই, মা নেই, তুমি আমাকে মন্দিরে বসিয়ে দিলে, আমি কথা দিলাম চরণ ছেড়ে ও যতক্ষণ না খাচ্ছে আমি খাবো না। আরে মন্দিরকে আমি জীবন দিয়ে রক্ষা করব, আশীর্বাদ করিব, প্রমাণ করে দিস ভক্তিতে ভগবান। জমিদার চলে গেল। পরের দিন থেকে ভক্তরা এলো, মাদ্রিকে বলল, কিরে প্রদীপ জ্বেলেছিস, প্রদীপ জ্বেলেছিস? বলে এখনো জ্বালেনি, দেই প্রদীপটা জ্বেলে দিই। ভক্তরা এসে প্রদীপ জ্বেলে দিচ্ছে, ধূপ জ্বেলে দিচ্ছে। খেতে দিয়েছিস? এখনো দে দে, ফল কাটে দিয়ে দে। ফল কেটেও দিয়েছে। মাদ্রি বলল, বাবা দরজা বন্ধ করে রাখতো, আমি বন্ধ করে রাখবো না, ওই যে খেতে দিয়েছি, জমিদার বলেছে ও খেলে তবে খাবো, খেতে দিয়েছে, চলো হরিনাম করে নি। তাহলে ভেতরে সেবা দিয়ে রেখে দিয়েছে। শিবজিকে বলল, শুনেছো তো, জমিদার বলেছে তুমি খেলে তবে আমি খাবো, তাড়াতাড়ি খেয়ে নিও, আমি একটু হরিনাম করে আসছি, তারপরে খাও, ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, 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 অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, একটু বসো, আবার হরিনাম করবে, একটু বসো, আমি একবার উকি মেরে দেখি খেলো কি না, না খেলে তো আমার খাওয়া হবে না। মাদ্রি গিয়ে দেখ, এখনো খাইনি, কখনো খাবে কে জানে, খিদে তো আমার ভাবছে, তাই না? হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, দিন বন্ধু জগতের বন্ধু, শিবের করুণা মেলে লোকে, ও হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, নময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার গিরিটি লয়ে বুকে, ও যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার পীড়িত লয়ে বুকে, ও রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
খেতে দিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হলো, পূবের গগনে সূর্য চলে গেল। হরিবল হরিবল। মাতৃ বলে এখনো খেলো না, আজ বুঝি আমার আর খাওয়া হবে না। ভক্তরা একে একে সবাই চলে গেল, মাতৃ মন্দিরে রয়ে গেল। সন্ধেবেলা প্রদীপ জ্বাললো, ধূপ জ্বাললো, পূজার থালা যেমন ছিল তেমন রয়ে গেল। বলে ওঠে, ওগো ভগবান, তুমি যদি থাকো তুমি সেবা করো, হরিবল হরিবল। তুমি সেবা না করিলে কেমন করে সেবা করি। সেবা করে নাও ভগবান, ও হে ভগবান। রাত্রি হয়ে গেছে, মন্দিরের চাতালে ঘুমিয়ে পড়েছে না খেয়ে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় শিবের পাশে বসে আছে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, অন্নের দেবী। থাকতে পারলো না, মা অন্নপূর্ণা বলে উঠল, তুমি খাবে কি না খাবে জানি না, কিন্তু আমি মেয়েটাকে খেতে দেবো। একটা বাচ্চা মেয়েকে পরীক্ষা করার একটা সীমা থাকে, তুমি মুখে দাও। শিবজি বলে উঠল, দেব। ভগবান শিব নিজে শঙ্কর সেবা করল। অন্নপূর্ণা থালা নিয়ে চলে গেছে। মাদ্রি, মাদ্রি কে? আমি অন্নপূর্ণা। দেখো না, জমিদার আমাকে বলে গেল ও না খেলে খাবি না। আজকে 3টে দিন আমি কিছু খাইনি। ও কেমন ভগবান? ও কিসের ভগবান? আমাকে না খাইয়ে শুকিয়ে শুকিয়ে মারার ভগবান। ও আমাকে মেরে মেরবে বলে ঠিক করেছে। আমার তো বাপ মরে গেছে, মা মরে গেছে, তুমি আমার প্রতি একটুকু দয়া হলো নি। খেয়েছে, খেয়েছে ভগবান? হ্যাঁ হ্যাঁ খেয়েছে। এই তো আমার তারে প্রসাদ পাঠিয়ে দিল, আমি খাইনি। তুমি কোথা থাকো? ওরই পাশে আমি থাকি। তুমি ওরই পাশে থাকো? হ্যাঁ, দাও আমি খাবো। আমি খাইয়ে দিচ্ছি। মা অন্নপূর্ণা নিজে মাতৃকে খাইয়ে দিচ্ছে। পেট ভরে খেয়েছে, থালা নিয়ে চলে এসেছে। বাচ্চা মেয়েটা মন্দিরের চাতালে ঘুমিয়ে পড়েছে। শিবজি বলে উঠল, কি গো, মেয়েটাকে খাইয়ে দিয়ে এলে ঠিকই, কিন্তু মেয়েটা বাইরে একা ঘুমাচ্ছে, তুমি যাও না, ওর মাথাটাকে একটু কোলে তুলে নাও না, ও তো মা নেই, তুমি তো মা। মা অন্নপূর্ণা এসে মাতৃর মাথাটা কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গো বাবা গো। কে বলেছে মূর্তি? মূর্তি নয়। তোমার ঘরে যদি মাটির ঠাকুর থাকে, তামার ঠাকুর থাকে, পেতলের ঠাকুর থাকে, তুমি ডাকার মতো ডাকো না, প্রতিজ্ঞা করো না
যে ভগবান তুমি না খেলে আমি খাবো না, তোমাকে মরতে দেবে না, খাবে, ঠিক খাবে। ভগবান ভক্তকে কোনোদিন মরতে দেয় না। ভগবান যদি ভক্তকে মরতে দিত তাহলে ভগবানের নামে কলঙ্ক রটে যেত। খবরের কাগজ খুলে দেখবেন, একটা ছেলে একটা মেয়েকে পেল না বলে ছেলেটা বিষ খেয়ে মরে গেছে। বাবা জায়গা জমি দেয়নি বলেছে বাবাকে খুন করে ফেলেছে। কে গলায় দড়ি দিয়ে মরেছে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পেপারের কাগজে দেখেছেন যে একটা ছেলে বা একটা মেয়ে ভগবানকে পেল না বলে বিষ খেয়ে মরে গেছে? কিন্তু এমন অনেক ভক্ত আছে, মরে যেতে পারতো, এমন ভক্ত আছে মরে যেতে পারতো, কিন্তু ভগবান মরতে দেয়নি। রাজস্থানের মেয়ে মীরা, রাজস্থানের মেয়ে মীরা ভগবানকে ভোগ নিবেদন করেছে, আর মীরার স্বামী রানা সেই ভোগে বিষ দিয়েছে। রানা জানে ও আগে ভগবানকে দেবে, তারপরে ও খাবে। ভগবান মরবে না, কিন্তু এ তো মরবি। সখীরা সেটা দেখেছে। মীরা যখন খেতে গেল তখন সখীরা বলে উঠলো, খাবি না, তোর স্বামী এতে বিষ দিয়ে গেছে, খেলে মরে যাবে। মীরা বলে উঠলো, তবু আমাকে খেতেই হবে। কেন খেতে হবে? শোন, আমি তো ভগবানকে ভোগ নিবেদন করেছি, তারপরে বিষ দিয়েছে। আমার ভগবান যদি বিষ মাখানা ভাত খেতে পারে, তাহলে আমি তার ভক্ত হয়ে কেন বিষ মাখানা ভাত খেতে পারবো? আমার ভগবান খেয়েছে, আমিও খাবো, এই বিশ্বাস। সেই বিষ মাখানা ভাত খেলো। মীরা মরে যেতে পারত, কিন্তু ভগবান সেই বিষকে অমৃত করে দিল, অমৃত করে। হরি বল হরি বল। কেন? কারণ মরে যদি যেত ভগবানের নামে কলঙ্ক করত। তাই আজ পর্যন্ত ভগবানকে ভালোবেসে কেউ অপঘাতে মরে না। কেউ তুলসী তলায় মরে, কেউ মন্দিরে মরে, মরতে হবে, তবে অপঘাতে। আজকে সেই মাতৃ ভগবানকে খেতে দেয়, আর শঙ্কর ভগবান মা অন্নপূর্ণা সেবা করে, তারপরে মাতৃ পায়। এমনি করেই মাতৃ আস্তে 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 20 বছর। তাহলে কত বছর মেয়েটার বয়স হলো? 20 বছর। ঠিক আছে, ওই চলছে নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওই হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ, ওহে শ্রীহরি, ওই হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি। ওই হে প্রভু নারায়ণ, ওই হে শ্রী হরি। মাতৃ ভাবলো যে একটা কথা জমিদারের আমি রেখেছি, কারণ জমিদার কি বলেছিল, ও খেলে তবে খাবি। তাহলে একটা কথা আমি রেখেছি, কিন্তু দ্বিতীয় কি বলেছিল, মন্দির রক্ষা করে যাবি, মন্দিরকে রক্ষা করবে। মাতৃর দ্বিতীয় চিন্তা কি হলো, মন্দির রক্ষা করতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, মাতৃ একদিন বলল, হে শিবজি শঙ্কর, একটা মন্দির 1000 বছর থাকবে, কিন্তু আমি তো 1000 বছর বাঁচবো না। বাঁচবো কি? তাহলে আমি যদি মরে যাই তাহলে মন্দির রক্ষা কি করে হবে? তাহলে তো হবে না। তাহলে ভগবান তুমি আমাকে এমন কিছু একটা করো দান, আমি মরে যাওয়ার পরেও যেন সে মন্দির রক্ষা করে। আমি মরে যাব, আমারই রক্ত থেকে এমন একটা জিনিস সৃষ্টি হোক, সে যেন মন্দির রক্ষা করে। তাই ভগবান আমায় কিছু করো দান। যেই এটা বলেছে সঙ্গে সঙ্গে শঙ্কর ভগবান বলল, তুই যেটা চাইলি সেটা পেয়ে যাবে। পাশে বসেছিল অন্নপূর্ণা,
বলল কি করলে, কি করলে? শিবজি বলল আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটা কুমারী তো, হ্যাঁ, তাহলে মেয়েটা যেটা চাইলো তুমি তো দিলে। বলে হ্যাঁ দিয়েছি। তাহলে মেয়েটা ছেলে চাইলো তো, হ্যাঁ, তা তুমি ছেলে কোন লজ্জায় দিলে? মানে তুমি বুঝতে পারলে না? ও কুমারী অবস্থায় যদি একবার গর্ভে সন্তান এসে যায়, তাহলে মন্দিরে ওকে আর কেউ থাকতে দেবে? দেবে কি? কেউ মন্দিরে থাকতে দেবে? তাহলে ও চাইতে ভুল করলো, তুমি দিতে ভুল করলে কেন? ও নালে ছেলে চেয়েছে, ভুল করে চেয়ে ফেলেছে, তা তুমি কেন ভুল করে ওকে ছেলে দিলে? যেটা দিয়েছ ওটা ফিরিয়ে নাও। শিব বলল দিয়ে যখন ফেলেছি আর ফেরানো যাবে না। অন্নপূর্ণা বলল তুমিও সর্বনাশটা টেনে আনছো। একবার ভেবে দেখো, যদি কুমারী অবস্থায় গর্ভে সন্তান এসে যায় মন্দিরে, কিন্তু ওকে আর থাকতে দেবে না। শিব বলল সে পরে দেখা যাবে। বলে ওই কাল, কাল রাবণ স্বর্গের সিঁড়ি বেঁধে ফেলতে পারত, রাবণ স্বর্গের সিঁড়ি বেঁধে ফেলতে পারত, কিন্তু রাবণ জানে আমি রাবণ, আমাকে আবার কি মারবে, আজ নয় কাল বাঁধবো। কাল কাল করে লঙ্কার মাটিতে মরে গেল, তবু স্বর্গের সিঁড়ি বাঁধা হলো না। হরি বল, হরি বল। তাহলে আজকে কাল বলে যেটা ছেড়ে দিচ্ছ, সেই কাল একদিন মাতৃর জীবনে ফিরে আসবে, আর সেদিনকে কিন্তু মাতৃ মন্দিরে থাকতে পারবে না। শিব বলল আমি দিয়ে ফেলি, ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল তাহলে শুনে রাখো আমারও কথা, তুমি দিয়েছো খুবই ভালো, কিন্তু তোমার কারণে যদি মাতৃকে মন্দির ছাড়তে হয়, তাহলে মাতৃ যেদিন মন্দির ছাড়বে সেদিনকে আমি তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। ও থাকলে আমি থাকবো, আর ও চলে গেলে আমিও চলে যাব। শিবজি বলল সে পরে দেখা যাবে, এখন মেয়েটা যেমন হরিনাম করছে তেমন করো। কি নারায়ণ 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 নারায়ণ। ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে হম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে হম হরে গোবিন্দ হরে হম হরে গোবিন্দ হরে হরে গোবিন্দ হরে। হম হরে গোবিন্দ হরে। হরে গোবিন্দ হরে। বলি একবার শ্যাম সুন্দর কি, একবার মন্দিরে যাওয়া যাবে কি? না না, আপনাদের যেতে হবে না, জমিদারকে ডেকে নিয়ে যাই। মাতৃর গর্ভে 7 মাসের সন্তান, বুঝে নিন। 10 খানা গ্রামের মানুষের কানাকানি শুরু হয়ে গেছে যে মেয়েটা, যে বাচ্চা মেয়েটা মন্দিরে ছিল, আজকে সে মন্দিরকে অপবিত্র করেছে, তার গর্ভে সন্তান। চলে গেছে ব্রাহ্মণদের কানে, ব্রাহ্মণরা ছুটে গেছে জমিদারের কাছে, আর জমিদারের স্ত্রী অহল্যা বলল যাও একবার মন্দিরে, ওরা মাতৃর বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে। জমিদারের বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভর দিতে 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 মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডেকে উঠেছে, কই রে মা মাদ্রি, একবার মন্দির থেকে বেরিয়ে আয়।
জমিদারের কণ্ঠস্বর পেয়ে মাদ্রি মন্দির থেকে বেরিয়েছে, আর মাদ্রিকে দেখি জমিদার চমকে উঠেছে। আস্তে আস্তে মন্দিরে উঠেছে। বল, তোর পেটে কার বাচ্চা? বল। মন্দির একটা পবিত্র জায়গা। এ মন্দির কোনো প্রেম করার জায়গা নেই। এ মন্দির কোনো আদর খাওয়ার জায়গা নেই। এ মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করার জায়গা নেই। আমার শখের মন্দির। এই মন্দির করার জন্য আমার স্ত্রী সোনার জিনিস পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। এই আমার শখের মন্দিরকে তুই অপবিত্র করে দিলি। কত আশা নিয়ে তোকে এই আসনে বসিয়েছিলাম, যে বাবা, তোর বাবা এই আসনে বসে শিবের চরণে মাথা রেখে মরে গেল, কত পুণ্য অর্জন করেছিল সে। আর তুই তার মেয়ে হয়ে এই আসনে বসে আজকে তুই এমন পাপ কাজ করলি। কুমারী অবস্থায় তুই পেটে বাচ্চা ধরে দিলি। মন্দির যখন ফাঁকা হয়ে যায়, বল কোন ছেলের সঙ্গে তুই মিলন করে? জমিদার বাবু, আমি বুঝতে পেরেছি আমাকে কি কথা আপনি শোনাতে এসেছেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন। গঙ্গার জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। আমি কোনো পাপ কাজ করে, কোনো কুকাজ করে আমার গর্ভে আমি সন্তান ধরিনি। এ সন্তান শিবের সন্তান। শিবজি আমাকে কৃপা করেছে, কারণ আমি বলেছিলাম শিবজিকে, হে শঙ্কর ভগবান, মন্দির 1000 বছর থাকবে, কিন্তু আমি 1000 বছর বাঁচবো না। তাই তুমি আমাকে এমন কিছু একটা দাও, যার দ্বারা আমি মরে যাবার পরেও যেন এই মন্দির রক্ষা হয়। মন্দিরকে রক্ষা করার জন্য আমি শিবের কাছ থেকে চেয়েছিলাম। শিবজি আমাকে দিয়েছে সন্তান। আমি সমাজের চোখে কোনো কুলটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। আপনার মন্দির কোনোদিন আমি অপবিত্র করিনি। মন্দিরে কোনোদিন অকাজ কুকাজ আমি করিনি। আমি গঙ্গা জলের মতো পবিত্র। তাই যদি হয়ে থাকে তো শিবকে বল, ব্রাহ্মণরা নালিশ নিয়ে এসেছে তোর বিরুদ্ধে, তাহলে শিবজি তোর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিক। মাদ্রি বসেছে শিবের চরণে, হে শঙ্কর ভগবান, কেউ না জানলে তুমি ভালো করে জানো, এই মন্দির রক্ষা করার জন্য আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম সন্তান। আজকে সমস্ত ব্রাহ্মণ আমার দিকে আঙুল তুলে আমাকে কলঙ্ক করে কালি ছিটকে দিচ্ছে। জমিদার পর্যন্ত বিশ্বাস করছে না। ভগবান, করো মোরে কিছু দান, আজকে কলঙ্কর হাত থেকে আমাকে বাঁচা। আমার হয়ে একবার সাক্ষী দিয়ে বলো, এ তোমারই সন্তান। একবার বলো, মাদ্রি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। প্রমাণ করে দাও, এ মাদ্রি একমাত্র কৃষ্ণ দাসী, সতী নারী মাদ্রি। অন্নপূর্ণা বলল, কি গো চুপ করে বসে আছে কেন? চুপ করে বসে থাকতে লজ্জা করছে না? মেয়েটা চরণ তলে বসে কান্নাকাটি করছে, ব্রাহ্মণরা নালিশ নিয়ে এসেছে, জমিদার পর্যন্ত বিশ্বাস করছে না। সমাজের চোখে মেয়েটা কলঙ্কিনী হয়ে যাচ্ছে, কুলোটা হয়ে যাচ্ছে, কলঙ্কর কালিও শরীরে ছিটিয়ে দিচ্ছে। এখানে বসে আছো, যাও মাদ্রি হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দাও। শিবজি বলল, মাদ্রি 1000 বার চোখের জলে কাঁদলে আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দেব না। অন্নপূর্ণা বলল, আমার কথাটা মনে আছে তো? আমিও প্রতিজ্ঞা করেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে আমিও তোমার কাছে থাকবো না। আমি অন্নের দেবী, অন্নপূর্ণা। ভেবে দেখবে, আমি যদি কাশি ছেড়ে চলে যাই, কাশির মানুষ না খেতে শুকিয়ে শুকিয়ে মরে যাবে। তোমাকে ভিক্ষে করে খেতে হবে, কথাটা যেন মাথায় থাকে। আমি ছেলে খেলার কথা বলছি না। মাদ্রি মন্দির ছাড়লে আমিও ছেড়ে চলে যাব। শিবজি বলল, আমার কাউকে দরকার নেই। অন্নপূর্ণা বলল, তাহলে তোমাকে শাস্তি আমিই দেবো। মাদ্রি বুঝে নিল, কথা বলবে না, যে আমার থালায় প্রসাদ সেবা করত, আজকে সে বোবার মতো মূর্তি হয়ে বসে রইল। কারণ আজকে মাদ্রি বুঝে নিল যে আমাকে ঠকিয়ে দিল ভগবান। জমিদার বলল, দোষ করবি তুই, শাস্তি পাবে ভগবান। আয় বেরিয়ে।
সূর্য ডুবতে অনেক বাকি, তাই আমি বলে দিচ্ছি শোন, সূর্য ডোবার আগে কাশি ছেড়ে মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। এই মন্দিরে কোনোদিন তুই পা রাখবি না, কাশীর মানুষের কাছে তুই মুখ দেখাবি না। পারিস তো গঙ্গার জলে গলায় কলসি বেঁধে ডুবে মরিস, কারণ লোকের মুখে শুনেছি মা ভালো হলে ছেলে ভালো হয়, মা খারাপ হলে ছেলে খারাপ হয়। কারণ তুই খারাপ, তোর পেটের ছেলেটা খাবে খারাপ। আজ যে তুই আমার শখের মন্দিরকে অপবিত্র করে দিলি, কালকে তোর পেটের ছেলে এমন কারো শখের মন্দিরকে অপবিত্র করবে, তাই তুইও মর, তোর পেটের ছেলেও। মাদ্রি মন্দির ছেড়ে চলে যাচ্ছে। অন্নপূর্ণা বলল টাটা। অন্নপূর্ণা মন্দির ছেড়ে যাচ্ছে, একটা বৈষ্ণব মাদ্রি মন্দির ছেড়ে যাচ্ছে, একটা বৈষ্ণব বলল শোন মাদ্রি, এটা তোর দোষ নয়, তবে কপালের লেখা মাদ্রি, তোর কপালের লেখা। ও কপালের লেখা মাতৃ, কপালের লেখা, ওরে কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও কপালের লেখা মাতৃ, কপালের লেখা। কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কার কপালে কি যে লেখা যাই না প্রভু দেখা। ওরে কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা। ও যে কার কপালে কি যে লেখা যাই না প্রভু দেখা। ওরে অজয় কপালের লেখা তো কপালের লেখা। আর কপালের লেখা একবারে হরি 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 বল। কপালের লেখা। কপালের লেখা মাটি, কপালের লেখা। কত আশা লয়ে বাবা মা ছেলে মানুষ করে, হরিবল হরিবল। কত আশা লয়ে বাবা মা ছেলে মেয়ে মানুষ করে, সেই মেয়ে যখন বাবা মাকে কাঁদিয়ে চলে যায়, তার বাবা মা চোখের জলে কাঁদে, মনে মনে ভাবে আমার কেন এমন হলো। ভগবান বলে তোরে কপালে এমনই লেখা ছিল। ওরে মাদ্রি কপালের লেখা, তাই তোর মা গেল, কপালের লেখা তোর বাবা গেল, কপালে ছিল তুই মন্দির পেলি, আবার কপালের দোষে তুই মন্দির হারিয়ে দিলি। তাই কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা। আর কার কপালে কি যে লেখা যাই না প্রভু দেখা। কপালের লেখা মাতৃ, কপালের লেখা। ও তোর কপালের হরি 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 বল। কপালের লেখা। ও তোর কপালের লেখা মাটি, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাতৃ, কপালের লেখা। আচ্ছা বলি একবার রাধা মাধবী কি। আচ্ছা এবার বন্ধ করে দিই নাকি?
অনেকক্ষণ ধরে তো হলো, সময় তোমার পার হয়ে গেল। মানে আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম, সত্যি তো মাতৃ কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, করেছে কি? তবু দেখাতে মন্দির ছাড়তে হলো। তাহলে নিরপরাধী এত বড় শাস্তি পেল, তাহলে মাতৃর জীবনটা শেষ কি করে একটু একটু জানা যাবে নাকি? সময় আছে তো, আমার একটু সময় করে নিচ্ছি আর কি, ঠিক আছে? একবার বলিয়ে রাধা মাধবে কি। যে খায় চিনি তাকে যোগায় কে? চিন্তামণি। 7 মাসের গর্ভে সন্তান নিয়ে বেরিয়েছে মাতৃ। কোন দিকে যাবে, কার কাছে যাবে, কোনে রাস্তা ধরবে, কারে জানাবে, কারে জানাবে, জানাবে তার মনের বেদনা। হরি বল, হরি বল। এ দুঃখের কথা কাকে জানাবে, কার কাছে জানাবে, কে শুনবে দুঃখের কথা? কিন্তু হঠাৎ মাতৃর পূবের গগনে যেন একটা নতুন সূর্যের উদয় হলো, আর সেই নতুন সূর্যে তার দুঃখ কষ্ট যন্ত্রণা সব চলে গেল। হঠাৎ মাতৃ দেখলো যে কতগুলো মেয়ে একত্রিত হয়ে তারা বেশ কিছু কথা বলছে। মাতৃ তাদের কাছে গিয়ে জানতে পারলো যে মেয়েগুলো একত্রিত হয়ে পায়ে হেঁটে তারা বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে যাচ্ছে। কি বললে? মেয়েগুলো পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে যাবে। মাতৃ চিন্তা করলো এদের সঙ্গে যদি আমি যাই তাহলে আমিও যাব বৃন্দাবনে, আর বাঁকে বিহারী ভগবানের চরণে জানাবো আমার মনের কথা। হরি বল, হরি বল। কি মনের মধ্যে একটা আশা জেগে গেছে। ও দিদি, দিদি, দিদি রে, কে তুই? আমি মাতৃ। তো ডাকছিস কেন? তোরা বৃন্দাবন যাবি? হ্যাঁ। আমাকে সঙ্গে করে নিবি? আমার কেউ নেই, বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমার কেউ নেই। আমি একা, আছে আমার গর্বের সন্তান। হ্যাঁ, আমাকে জমিদার অভিশাপ দিয়েছে, আমাকে গঙ্গার জলে ডুবে মরতে বলেছে, কিন্তু আমি কোনো অপরাধ করি। তাই তোরা তো বৃন্দাবনে যাবি, আমাকে একটু বৃন্দাবনে নিয়ে চল না, নিয়ে চল। বৃন্দাবনে ভগবানের কাছে গিয়ে জানাবো যে আমাকে কেন এত ভগবান দুঃখ দিল, কেন এত কষ্ট দিল, কেন যন্ত্রণা দিল। হ্যাঁ, তোকে নিয়ে যেতে পারি ঠিকই, কিন্তু তোর তো 7 মাসে গর্ভের সন্তান, যেতে 3 মাস লাগবে, যেতে 3 মাস। আর যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে ফেলে রেখে আমরা কি চলে যেতে পারবো? তোকে ফেলে রেখে তো আমরা যেতে পারবো না। তখন কি হবে বল? আমাকে সঙ্গে করে নে, আমি কথা দিচ্ছি। আমাকে আমার যেই সময় প্রসবের যন্ত্রণা উঠবে, যেই জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, এক কাজ করবি, আমাকে ফেলে রেখে তোরা সবাই চলে যাবে, আমি তোদের পথের কাটা হবো না। কিন্তু এখন তো আমার সন্তান আসবে না, এখন আমাকে সঙ্গে করে নে, তোদের হাতে ধরছি। তবু তো তোদের সঙ্গে তো তবু তো বৃন্দাবনে যাব, এই আশা তো মনে থাকবে। যেতে পারি না পারি সেটা তো রাধারানীর কৃপা, কিন্তু আশা তো থাকবো আমার বৃন্দাবনে যাচ্ছি। কি করবো? মেয়েটাকে নিয়ে যাবে? আপনারা কি বলছেন, অসুবিধা আছে মেয়েটাকে নিলে? নিয়ে যাক না, মেয়েটার কোথায় যাবে? সবাই তো মাতৃর কথা সেই থেকে শুনছো,
মাতৃ তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তাহলে চলো আমরা বৃন্দাবনে যাব, যখন মেয়েটাকে একটু সঙ্গে করে নিই, চলো যা যাক, অসুবিধে কি আছে, চলো বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারি কি জয় নাচিতে নাচিতে মাদ্রি বৃন্দাবনে যায়, ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি যায়, হরি হরি বল। নাচিতে নাচিতে মাতৃ বৃন্দাবনে যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নাচিতে নাচিতে মাতৃ নাচিতে নাচিতে মাতৃ নাচিতে 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 ব্রজের গোপালা আমার নন্দ দুলালা, ব্রজের গোপালায় আমার নন্দ দুলালা, রোজের গোপালায় আমার নন্দ দুলালা, রোজের গোপালায় আমার নন্দ দুলালা। হরি বল হরি বল হরি বলা হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বলে হরি বলে হরি বলে হরি বল রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালের বন। রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের ও চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। নেচে নেচে চলেছে 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 করে চলেছে চলেছে ও যে কৃষ্ণ দেখা পাবে বলে, চলেছে চলেছে ও যে কৃষ্ণ দেখা পাবে বলে। চলেছে চলেছে নাচিতে নাচিতে এরা মথুরাতে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি। নাচিতে নাচিতে মথুরাতে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। নাচিতে নাচিতে এরা মথুরাতে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। ও নাচিতে নাচিতে বৃন্দাবনে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আর বেশি দূরে নয় বৃন্দাবন, পাবো মোরা কৃষ্ণের দর্শন। চলে এলাম বুঝি সিধা মধুর বৃন্দাবন। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। ও
राधे राधे धन से बोलो राधे राधे श्याम कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे गोवर्धन में राधे राधे वृंदावन में राधे राधे ललिता कुंजे राधे राधे विशाखा कुंजे राधे राधे विद्या कुंजे राधे राधे मधुवन में राधे राधे गोपी वन में राधे राधे गोपी गांव में राधे 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 बोल तोरा वृंदावन जा हरि हरि बोल। राधे बोल तोरा वृंदावन का राधे राधे बोल तोरा वृंदावन का बोलो राधे राधे बोल तोरा वृंदावन का राधे राधे बोल तोरा वृंदावन का बोलिए वृंदावन धाम की जय। गिरी गोवर्धन की जय। বাকি আছে 10 দিন মানে 3 মাস যেতে লাগবে 80 দিন এরা পায়ে হেঁটে আসছে বুঝে নিন বাকি আছে আর 10 দিন মথুরায় এসে উপস্থিত হয়েছে এরা বলল মাদ্রি সন্দেহ হয়ে গেছে এক কাজ কর না আমরা গুহাতে আজকে বিশ্রাম নেই কাল সকালবেলা আবার যাত্রা শুরু করব হ্যাঁ তাই হোক এবার গুহার মধ্যে প্রবেশ করেছে মেয়েগুলো গুহার মধ্যে প্রবেশ করে শুয়ে পড়েছে কিন্তু পা দিয়ে রক্ত ঝরে যাচ্ছে মাদ্রিরও তাই অবস্থা সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে রাত্রিকালে হঠাৎ মাদ্রি ডাকছে দিদি ও দিদি দিদি রে হ্যাঁ মাদ্রি কি হয়েছে আমার পেটের যন্ত্রণা হচ্ছে খুব পেটের যন্ত্রণা হচ্ছে এরা বলল তোর পেটের যন্ত্রণা নয় রে মেয়ে তবে এটা তোর প্রসবের যন্ত্রণা দেখেছিস ভগবানের কি লীলা 10টা দিন হলে বৃন্দাবনে চলে যেতিস ভগবান আর 10টা দিন সহ্য করলো না আজকে প্রসবের যন্ত্রণা উঠে গেল কি করবি বলতো এই ওঠ তীর্থযাত্রীদের সব ডেকে ডেকে তুলেছে বল এখন মাদ্রির প্রসবের যন্ত্রণা এখন কি হবে একজন বলল পেটের ছেলের কোনো জ্ঞানগম্য আছে বেরোবার জন্য ছটপটানি শুরু করে দিল আর 10টা দিন ধৈর্য ধরতে পারলো না কি জ্ঞানগম্য নানানজন নানান কথা বলছে সবাই বলল এখন এর যন্ত্রণা হচ্ছে তোরা এমন কথা বলিস না কি করবি বল একে ফেলে রেখে কি চলে যাওয়াটা ঠিক হবে বলল মাদ্রি তো পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছিল যে যখনই প্রসবের যন্ত্রণা উঠবে তখনই আমাদের চলে যেতে বলেছিল আমাদের তো কাউকে আটকাবে না মাদ্রি কি জিজ্ঞাসা করে ও যদি বলে আমাদের থেকে যেতে আমরা থেকে যাব আর ও যদি বলে চলে যেতে আমরা চলে যাব মাদ্রি বলল তোরা চলে যা চলে যা আমি তোদের আটকাবো না আমি একা তোরা এত তীর্থযাত্রী 80টা দিন তোরা এমনি কষ্ট করে এসেছিস আর আমার একার জন্য তোরা এত ঘরের কাছ থেকে ফিরে যাবি আমি না যাই কোনো দুঃখ নেই তোরা চলে যাবি সকাল হলে তোরা সবাই চলে যাস আমি একাই থাকব সকাল হলো মাদ্রিকে ফেলে রেখে তীর্থযাত্রীরা সব চলে যাচ্ছে মাদ্রি এক দৃষ্টিতে তাদের যাওয়াটা লক্ষ্য করে দেখছে তারাই আমাকে হাত ধরে এনেছিল খিদে পেলে তারাই খাইয়ে দিয়েছিল তারাই আমাকে গাছের নিচে বসিয়েছিল ঘুম পেলে ওরাই আমাকে কোলে মাথা রেখে ওদেরই কোলে মাথা রেখে আমি ঘুমাতাম আজকে ওরা সবাই ফেলে রেখে চলে যাচ্ছে গুহাতে একা চিন্তা করছে ওসবের যন্ত্রণা যত বাড়ছে মাদ্রি তত
পেটের ছেলের ওপরই রাগটা তার বেশি হচ্ছে, যে তোকে যেদিনকে পেটে ধরেছিলাম সেদিন থেকেই আমার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। আমার মা মরে গেল, মন্দিরে এলাম, বাবা মরে গেল, আমি মন্দিরে পেলাম, কিন্তু তোকে যেদিনকে পেটে ধরলাম সেদিন থেকে আমি মন্দির ছাড়া হলাম। বল, আমার তীর্থযাত্রীরা আমার সঙ্গে ছিল, তুই তোরই জন্য কিন্তু তারা আমায় ছেড়ে চলে গেল। তুইও বাচ্চা 10টা দিন আর দেরি করতে পারলি না। তুই তো আমার পথের কাঁটা, তুই আমার পথের কাঁটা, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। পেটে আঘাত করেছে, সত্যজাত একটা ছেলেকে জোর করে প্রসব করেছে। মাদ্রি আস্তে আস্তে বসেছে। কিছু মনে করিস না খোকা, তোকে আমি জোর করে মেরে ফেললাম, মারতে তোকে আমি চাইনি, কিন্তু তোকে নিয়ে আমি কি করব? মাদ্রি কোনোদিন চেয়েছিল পেটের ছেলেটাকে মেরে ফেলে? মা কোনোদিনের জন্য চায় যে আমার ছেলেটা মরে যাক, আমি বেঁচে থাকি? কিন্তু মায়ের কোল থেকে ছেলে কখন কিভাবে মরে যায় এটা মা কোনোদিন জানতে পারে না। একটা সত্যি ঘটনা আপনাদের একটু বলি, সত্যি ঘটনা। 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গা, সেই ক্যানিং এ আমি সর্বপ্রথম কীর্তন করতে গিয়েছিলাম। কীর্তনটা হয়েছিল মেন যে রাস্তার একদিকে কীর্তনের আসর, আমি গাড়িটা দাঁড় করালাম, একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে নামতেই আমার হাতটাকে ধরেছে, কাকু আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। আমার এই দাঁড়া খোকা, কমিটির মানুষ যেখানে রাখবে আমি সেখানে যাব না। কাকু আমাদের বাড়িতে যেতেই হবে। আমাকে হাত ধরে টানতে 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 তার বাড়িতে নিয়ে চলে গিয়ে দেখলাম একটা মাটির ঘর, ছেঁড়া একটা মাদুরি বিছিয়ে দিল। কাকু এখানে বস বস। আমি বলি, এই তুই আমাকে চিনিস? বলে, না কাকু চিনি। তবু তো আমার বাড়িতে থাকো। সম্প্রদায়ের এসে বসলো, কমিটির মানুষ এলো, এসে বললো আপনার তো এখানে বাসা নয়, আমার অন্য জায়গায় বাসা। আমি বলি, দেখো না ছেলেটা আমাকে টেনে নিয়ে এসে এই জায়গায় বসালো, আমরা উঠতে যাব, ছেলেটা আমার হাত ধরে চেপে ধরেছে। কাকু থাকো না, আমার বাড়িতে থাকো না কাকু, থাকো। হ্যাঁ ঠিক আছে। কমিটির মানুষকে বললাম, ঠিক আছে এখানে বেশিক্ষণ নয় তো, অল্প সময় থাকবো। বসে আছি, ছেলেটা কাছেই বসে আছে। ছেলের মা রান্নাশাল থেকে ডাকছে, রান্নাশাল থেকে ডাকছে। ছেলেটা রান্নাশালে গেল, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে ছেলেটা চুলের মুঠি ধরে গালে ঠাস ঠাস করে চড় মারছে, আর মারতে মারতে বলছে, কে তোকে দলটাকে আনতে বলেছে? কে তোকে আনতে বলেছে? আমার বোন আসবে, সে এসে কোথা থাকবে? আত্মীয় স্বজন এসে কোথা থাকবে? তুই এমনি করে দৌড়টাকে মাদুরি বিছিয়ে দিলি, ওরা এসে বসে বললো, ঘরে কিভাবে ঢুকবো তার ঠিক ঠিকানা নেই। ছেলেটাকে মারছে, সবচেয়ে বেশি তাকে যা মারছে কষ্টটা আমাকে বেশি লাগছে। ছেলেটা আমাকে আনলো বলে ছেলেটা আমার জন্য মার খাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে এসে আমার কাছে এসে বসেছে। তাহলে তোকে তোর মা মারছিল না? কাকু মা আমাকে খুব মারে, খুব। ছেলেটার মাথা আমার কোলে তুলে নিয়েছে, বলে আচ্ছা ঠিক আছে কাঁদিস, বসে গেছে।
নানান কথা বলেই যাচ্ছে। আমি হাওড়া জেলা থেকে গেছি, অনেক জার্নি করে গেছি, আমি হোহা দিয়ে যাচ্ছি। এক সময় কমিটির মানুষ সময় বলে দিল, আমার সম্প্রদায় আসরে চলে গেল। আমি তিলক সেবা করছি, ছেলেটা বললো কাকু এটা কি? আমি বলি এটা তিলক, আমার একটু করে দেবে? বলে হ্যাঁ, কেন করে দেবো না, তিলক সেবা করে দিলাম। কমিটির মানুষ এসেছে, 5-7 জন এসেছে আমাকে নিয়ে যাবে বলে। কারণ নিয়ে যাওয়ার কারণ হলো মেন রাস্তা তো প্রচুর গাড়ি ঘোড়া চলছে, মানে গাড়িকে দাঁড় করিয়ে আমাকে পার করাবে। তা আমি বেরিয়েছি, ছেলেটা আমার হাত ধরেছে, কাকু আমি তোমার সঙ্গে যাবো, আমি যাবো। বলে হ্যাঁ যাবি, সারাক্ষণ আমার কাছে বসে আছিস, চ হরিবাসরে গিয়ে বসে থাকবি, আমি হরিনাম করবো, তুই শুনবি, চ। আমিও আগ্রহ করে ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু পেছন থেকে মা বলল আপনি চলে যান, ওকে রেখে যান। মনটা বড় ভেঙে গেল। ছেলেটাও হাত ছেড়ে দিল, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আমি চলে যাচ্ছি। আমিও বারবার পেছন ফিরে তাকাচ্ছি, ছেলেটা তাকাচ্ছে। আমি বললাম তুই তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। হরিবাসরে চলে গেল। কীর্তন শুরু হলো, কীর্তনে মাইকে শব্দ ছেলেটার কানে যাচ্ছে, রাস্তা পার হতে পারছে না, রাস্তার ধারে গিয়ে দাঁড়াচ্ছে, মাইকে শুনছে আমার কীর্তন। আবার ঘরে এসে দেখছে মায়ের রান্না কতটুকু বাকি, মাকে বলছে মা চলো না, আমাকে দিয়ে আসবে, চলো না, কাকুর বুঝি হরিনাম শেষ হয়ে গেল, চলো দিয়ে আসবে, চলো না। আবার রাস্তার ধারে যাচ্ছে, আবার আবার আমার বাড়ির কাছে এসে দাঁড়াচ্ছে, আবার রাস্তার ধারে, আবার বাড়ির মাকে গিয়ে দেখছে। এক সময় মায়ের রান্না হয়ে গেছে, মা শাড়ি পরছে, হরিবাসরে যাবে বলে। ছেলেটা বললো মা তোমার শাড়ি পরতে দেরি হবে, কতক্ষণ সময়, কাকু বুঝি ঘরে চলে আসবে, তুমি তাড়াতাড়ি আমাকে হরিবাসরে দিয়ে আসবে, চলো চলো। কাপড় খুলে দিচ্ছে। মা বলছে তোর এতই হরিবাসরে যাওয়ার শখ, যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। এগিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে মা নিজেও জানতো না। ছেলেটাকে সর্বদাই আটকে রেখে দিল, শেষ সময় বলে দিল যা এগিয়ে যা। আর ছেলেটা ঘর থেকে ছুট দিয়েছে। মা সুন্দর শাড়ি পরে বাকুলে নেমেছে, কমিটির মানুষ এসে বলল আর হরিবাসরে গিয়ে কাজ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে। অপেক্ষা করো, কমিটির মানুষগুলো ছেলেটাকে নিয়ে এসছে। কীর্তন আসরে যারা ছিল সবাই ছুটে চলে এলো, সবাই ছুটে চলে এলো। আমি বলি কি হয়েছে, তোরা চলে যাচ্ছিস কেন? বললো দাদা যে বাড়িতে তুমি ছিলে সেই ছেলেটা লরি চাপা পড়ে মরে গেছে। ভাবুন তো, ওই ছেলেটাই আমাকে জোর করে হাত ধরে টেনে বসিয়েছিল। তাড়াতাড়ি করে বাড়ি দিলাম, দেখে তুলসী তলায় ছেলেটাকে শুয়ে রেখেছে। ছেলেটাকে চোখে দেখতে পাচ্ছি না, এত কষ্ট লাগছে, কিন্তু 1 সেকেন্ড ছেলেটার দিকে চোখ রেখেছিলাম, দেখলাম শরীর থেকে তার কোনো রক্ত ঝরেনি। তিলক সেবাটা যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। কিছুক্ষণ আগে আমি ওই তিলকটা নিজের হাতে কেটে দিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে ওই ছেলেটা আমাকে বলেছিল কাকু আমাকে একটু তিলক কেটে দাও না। সে তিলক কাটাটা তখনই আছে আমার হাতে, কাটা সেই তিলক। মা এসে আমার পাটা ধরেছে, আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছ। আমি বলেছিলাম মা গো আমি কে? ভগবানই চেয়েছিল ছেলেটাকে বাঁচাতে, নাহলে ছেলেটাকে আমি কোনোদিন দেখিনি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আমার হাতটাকে টেনে ধরে নিয়ে এলো। তখন বুঝতে পারিনি কেন নিয়ে এসেছিল, আমাকে নিয়ে এলো বলে তুই ছেলেটাকে কত মারলি।
দ্বিতীয়বার কমিটির মানুষগুলো যখন আমাকে নিয়ে যাচ্ছিল, ছেলেটা আমার হাত ধরলো, তখন তুই হাতটা ছাড়িয়ে নিলি। বলতো হাজারবার চেষ্টা করেছিল তোর ছেলেটাকে ভগবান বাঁচাবে বলবে। কমিটির মানুষ যদি গাড়ি ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে যদি আমাকে পার করে দিয়েছে, তাহলে আমার হাত ধরে তোর ছেলেটাও পার হয়ে যেতে পারত। আমার হাত ধরে তোর ছেলেটাও পার হয়ে হরিবাসরে চলে যেতে পারত। আবার হরি নাম শুনে কমিটির মানুষ যেমন করে আমাকে পার করিয়ে দিল, তেমন করে পার হয়ে যেত। তুই তো সারাক্ষণ ছেলেটাকে ধরে রাখলি, আর 10টা মিনিট তো ধরে রাখতে পারতিস না। ধরে রাখলে তাহলে এমনি করে তো আর অ্যাক্সিডেন্টে তোর ছেলেটা মরতো না। এ থেকে আমি নিজে প্রমাণ পেয়েছিলাম যে মা জানতে পারেনি ছেলে কিভাবে চলে যায়। সেদিন থেকে বুঝেছিলাম যে ছেলে মেয়ে এ সংসার কোনোটাই আমাদের হাতে নয়, সবটাই ভগবানেরই হাতে, কোনোটাই। তদ্দ মাতৃ কোনোদিন ভাবেনি তার পেটের ছেলেটাকে মারতে হবে, কিন্তু জোর করে ছেলেটাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে বেরিয়ে পড়েছে বৃন্দাবন যাবে। আমি ভবে একা দাহে দেখা প্রাণ সখা রাখো আমি ভাবি একা দাহে দেখা প্রাণ সখা রাখো হরি মন মজা লোকালি কোথা, হরি মনে মজা লুকালি কোথা। আরে কত দূর আর কত দূর, আর কত দূর। বুক ঘষাতে ঘষাতে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচেতে গিয়ে বসেছে। ওটার আর শক্তি নেই, উঠে যে দাঁড়াবে সে শক্তি নেই, কারণ গন্ডি দিতে দিতে এসেছে। সবাই বাঁকে বিহারীকে দেখছে, মাতৃ জানাচ্ছে ভগবান কষ্ট করে এলাম, তোমার দেখা আমার আর হলো না। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে বলছে, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? দেখতে তো আমি চাই, কিন্তু দেখাবে কে? আমি যদি তোকে দেখাই তুই দেখাবি? হ্যাঁ দেখাবো। ছেলেটা কি করেছে, মাতৃর হাত ধরে টেনে তুলেছে, তুলে কাঁধে হাত দিয়েছে, এখানে হাত রাখ, দেখেছিস? ওই দেখ মন্দিরে বাঁকে বিহারী ভগবান সেই। হরি বল, হরি বল। ছেলেটার কাঁধে ভর দিয়ে এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে, ভুলে গেছে কার কাঁধে সে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো যে আমি তো দাঁড়াতে পারিনি, আমাকে একটা ছেলে দাঁড় করিয়েছে। আহা গো, ছেলেটাকে দেখি। যেই ছেলেটাকে দেখতে গেছে, দেখলো মাতৃ একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে।
সেই ছেলেটাই ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ নিজে এসে মাদ্রিকে হাতে ধরে তুলে দর্শন করল। ভগবান বলল, মাদ্রি, সবাই ছিল আমার দিকে তাকিয়ে, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। আর এটাই হলো আমার কাজ। অহংকারী মানুষ যারা, তাদের টেনে আমি মাটিতে দাঁড় করিয়ে দিই। আর তোর মতো কৃষ্ণ ভক্ত যারা, তাদের আমি হাতে ধরে আমার চরণ দর্শন করি। হরি বল, হরি বল। ফিরে যা কাশীতে, কাশী মন্দিরের দরজা খুলে যা। মাদ্রি পুনরায় ফিরে এসছে কাশীতে, কিন্তু যে গুহায় সে ছেলের জন্ম দিয়েছিল, সেই গুহায় মনে হলো এই গুহাতেই আমার ছেলেকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। গুহাতে ঢুকেছে, দেখলো একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। ঠাকুমা, এটা তোর ছেলে? বলে, দূর, আমি বিধবা, বয়স হয়ে গেছে, আমার আবার ছেলে হয়। বলে, এটা তার কার ছেলে? বলে, জানিনি কার ছেলে। কি এমন মা ছেলে ফেলে রেখে পালায়? বলে, দোষ দিস না ঠাকুমা, আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। বলে, এটা তাহলে তোরই ছেলে? আমার ছেলে? হ্যাঁ, তোর ছেলে। নে ছেলে নে। মাদ্রি বলে, কেন, সেই তো ফিরবো। শিব তো দিয়েছিল ছেলে, ঠকিয়ে তো দিল, কি হলো? শিবের পায়ের কাছে ছেলে দিয়ে এবার গঙ্গা জলে ডুবে মরব। মাদ্রি হাত বাড়িয়েছে, ঠাকুমার ছেলে দিতে গেছে। হঠাৎ ছেলে যেই দিতে গেছে, মাদ্রি বলে, ছেলে পরে নেব। তুই তো বললি বিধবা? বলে, হ্যাঁ। তাহলে তুই যদি বিধবা হবি, তাহলে তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? শাখা ডাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তুই বিধবা? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে, কে 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 কে। তুই বিধবা নয়, সত্যি করে বল তুই কে? ঠাকুমা বলল, চীনে যখন ফেলেছিস আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম কাশী ধামের মা অর্ণপূর্ণা। হরি বল, হরি বল। আমি কাশীর অর্ণপূর্ণা। মাদ্রি বলল, কাশী ছেড়ে গুহাতে এলি কেন? অন্নপূর্ণা বলে, তোরই জন্যে তো। জ্ঞানগম্য নেই, ছেলে চেয়ে বসে রইলি। বিয়ে হয় না, ছেলে চায়। আর ওই বুড়োটার জ্ঞানগম্য হলো নি, ও দিয়ে ফেললো। ও তোকে দিয়ে তোকে সর্বনাশ করে দিল। জানিস মাদ্রি, সেদিনকে বলেছিলাম যে ওকে দিও না, ছেলে পুলে দিও না। বলে, পরে বোঝা যাবে, পরে বোঝা যাবে। পরে পরে তোকে মন্দির ছাড়া করলো। আর আমিও সেদিনকে বলেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে, তাহলে আমিও কাশী ছেড়ে চলে যাব। তুই যেদিনকে মন্দির ছাড়লি, আমিও ছেড়ে চলে গেলাম। মাদ্রি বলে উঠল, ছিলে কোথা? বলে, তোরই পেছনে পেছনে ছিলাম। দেখতে পেলাম না কেন? পাবি কি করে? আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। নে ছেলে নে, এবার শিবের 12টা বাজাবো, চ দুজনে মিলে। ছেলে এবার ছেলে নিয়ে কাশীতে এসেছে। শিবজি বলল, জানতাম ফিরে আসবে। অন্নপূর্ণা বলল, একে মন্দির ছাড়া করলে কেন? কেন সেদিনকে সাক্ষী দিলে না? শিবজি বলল, শোনো অন্নপূর্ণা, এ যখন আমার চরণ তলে বসে হরিনাম করত, আমার মনে বড় ইচ্ছা ছিল এ মাদ্রিকে আমি একবার বৃন্দাবনে ঘোরাবো, একে বৃন্দাবনে পাঠাবো, বাকি বিহারী কৃষ্ণকে দর্শন করাবো। সুযোগ পাচ্ছিলাম না, কিন্তু সেদিন তার সুযোগ এলো। কোন দিন? যেদিন মাদ্রি আমার চরণ তলে এসে বলল যে আমার হয়ে সাক্ষী দাও। আচ্ছা বলো তো অন্নপূর্ণা,
আমি যদি সেদিনকে ব্রাহ্মণকে বলতাম যে মাদ্রির গর্ভে যে সন্তান আছে ওটা আমার সন্তান, তাহলে জমিদারও মাদ্রিকে মন্দির ছাড়া করতো না, ব্রাহ্মণরাও মন্দির ছাড়া করতো না, আর মাদ্রি মন্দির ছাড়া না হলে বৃন্দাবনেও যেতে পারতো না, বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা কোনোদিন। হরিবল হরিবল। তাহলে কৃষ্ণকে দেখাবারই জন্য এটা আমি চালাকি করেছি। বলো, জীবনে কিছু পেতে গেলে কষ্ট স্বীকার করতে হয়, তাহলে ওকে কটা দিন কষ্ট হয়েছে, কিন্তু ভগবানকে তো দর্শন করতে পেরেছে, বৃন্দাবনে ধুলি তো মাথায় নিতে পেরেছে। বলো আমি কি ভুল করেছি? অন্নপূর্ণা বললো, তাহলে আমি যখন চলে যাব বলছিলাম আমাকে তো বলতে পারতে, না গো তুমি যেও না, ও মাদ্রি গেছে, যাক তুমি যেও না, তুমি থাকো তুমি থাকো, তুমি আমাকে বললে না, তুমি বললে চলে যাও। বলো, শিবজি বললো, শোনো অন্নপূর্ণা, তুমি অন্যের দেবী, মাদ্রি কাশি ছেড়ে চলে যাচ্ছে, কবে বৃন্দাবনে যাবে নিজেই জানে না, আর তার মাদ্রির পাশে যদি তোমার মতো অন্নপূর্ণা থাকে তাহলে মাদ্রির কোনোদিন চিন্তা হতে পারে না। তাই ওকে দেখার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বলো, মাদ্রি গুহাতে ছেলে ফেলে রেখে চলে গেল, তুমি যদি না থাকতে তাহলে কি ছেলেকে নিয়ে মাদ্রি কাশিতে ফিরে আসতে পারতো? অন্নপূর্ণা বলে, হ্যাঁ সবই ঠিক হলো, মাদ্রির ছেলে ধরতে গুহায় কেটে গেল আর ও বৃন্দাবন ঘুরে চলে এলো। শিবজি বলল, তুমি আমি দুজনে মিলে একদিন বৃন্দাবনে যাব, ঠিক আছে? এই মাদ্রিকে রেখে আমরা দুজনে মিলে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীকে দেখে এসো। অন্নপূর্ণা বলল, এবার ব্রাহ্মণদের কাছে সত্যিটা বলো। ব্রাহ্মণদের কাছে দৈববাণী করে বলে দিল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, মাদ্রি অসতী নয়, মাদ্রিকে আমি একটা ফল দান করেছিলাম, সেই ফল সেবাতে মাদ্রির গর্ভে এসেছে সন্তান। কোন পুরুষের মিলনের ফলে মাদ্রির গর্ভে সন্তান আসেনি। মাদ্রি একজন সতী নারী, মাদ্রির হাতে আমি সেবা করতাম, মাদ্রি আমাকে সেবা দিত। মাদ্রি প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না, কিন্তু মাদ্রি প্রমাণ করে দিল যে ভগবানকে পেতে গেলে কোনো মন্ত্র প্রয়োজন হয় না, ভগবানকে পেতে গেলে চাই মাদ্রির মতো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ হরিবল হরিবল। তাই ভক্তি যার ভগবান তার। ব্রাহ্মণরা বলল, মাদ্রি এতদিন আমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করেছি, আমরা ভগবানকে খেতে দিয়েছি, এখানে তো কোনোদিন খাইয়ে দিতে পারিনি, তোর হাতে ভগবান শঙ্কর নিজে খেয়েছে, মা অন্নপূর্ণা তোকে কোলে তুলে নিয়ে ঘুম পাড়িয়েছে, প্রমাণ করে দিলি যে ভক্তিতে ভগবানকে ধরা যায়। তাই মাদ্রি, আজ থেকে তুই হলি কৃষ্ণ দাসী, হরিদাসী, সতী নারী মাদ্রি, তোর চরণে রইল আমাদের অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। তুই প্রমাণ করে দিলি ভক্তিতে ভগবান, ঠিক আছে? ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের